এমন শব্দ হচ্ছে, আমার জামাই বলতেছে ফ্যান বলে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। ভিডিওটা করতে করতে একটা কথা আপনাদেরকে শেয়ার করি। আসলে মানে আপনারা অনেকে আমার ভিডিওটা দেখেন, কিন্তু আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে গাছে পানি দিচ্ছিলাম, এটা আমি দারাজ থেকে নিয়েছি, প্রায় অনেক দিন হয়েছে, কিন্তু পানি দেওয়ার সময় তো আপনাদেরকে ভিডিও করে দেখাই না। এই গাছগুলো লাগিয়েছি আজকে, ফুল গাছগুলো, ওইগুলোকে আবার শুকিয়ে আছে তাই পানি দিচ্ছি। আজকে অনেক বাতাস বাহিরে, এটা হওয়াতে আমার ভালোই উপকার হয়েছে, কারণ এটা দিয়ে আমি খুব সুন্দর করে গাছের পাতা টাতা সব কিছুতে পানি দিতে পারি। আছে অনেক কিছুই আছে, এই যে এটাও আছে গাছের জন্য। আসলে আমি বললাম না, আমি আবার গাছের জন্য এত মানে গাছ দেখলেই যেহেতু পাগল হয়ে যাই, তাই গাছের জন্য সব কিছুই যখন যেটা চোখের সামনে আসে বা দেখি সেটাই নেওয়ার চেষ্টা করি। জবা ফুল ফুটে নাই এখনো, ফুটবে মনে হচ্ছে। আর এখানে একটা কলি, এই যে গোলাপের কলি দুইটা, একটা এই যে ফুটতেছে। আজকে রান্না করব মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল, কলিজা ভুনা করব, আর বেগুন ভাজি করব, আর পোলাও করব। যেহেতু এই তো গতকাল বিবাহবার্ষিকী গিয়েছে, তো গতকাল তো বিয়ে খেয়েছি, তো আজকে সেজন্য স্পেশাল রান্না করছি। আর যেহেতু শুক্রবার বর বাসায় আছে সেজন্য, আর বাসায় আছে বলতে কি অলরেডি অফিসের কাজে একটু বাহিরে গিয়েছে, ওদের নতুন একটা অফিস নিচ্ছে, তো সেটার জন্য আর কি আবার একটু দৌড়াদৌড়ি করা লাগছে ডেকোরেশনের জন্য। তো এই তো সে বাইরে গিয়েছে, এসে খাবে দুপুরে আর কি, তো সেই জন্য একটু রান্না বান্না করব। তো গরু মাংস রান্না করছি না, কারণ গতকাল যেহেতু বিয়ে খেয়েছি গরু মাংস ফ্রিজে আছে, কিন্তু কলিজা ভুনা করছি বলে গরু মাংস রান্না করছি না। আর এই যে মুরগিটাকে আলু দিয়ে ঝোল করবো, আর সে চাল বিরান খাবে সে বলে গিয়েছে, আর বেগুন ভাজি করতে বলেছে। তো এই তো রান্না শুরু করি, আপনারা দেখতে থাকেন। তো এইখানে আমি কলিজা বসাচ্ছি। কলিজাটা কিন্তু আমি সবসময় আগে সিদ্ধ করে নিই সব রকমের মশলা দিয়ে, তো এখন আমি সব রকমের মশলা দিয়ে এটাকে বসাচ্ছি। তো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন গরম পানি দিয়ে দিব, যেহেতু সিলিন্ডারে রান্না করছি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম। লবণ দিয়ে দিচ্ছি। আমি এখন আদা বাটা রসুন বাটা সবকিছু দিয়ে এটাকে সিদ্ধ করব, পরে আবার ভুনা করব যখন, তখনও হালকা হালকা দিব, তাই এখন অল্প অল্প দিব আর কি। প্রথমে দিয়েছিলাম রসুন বাটা, এখন আদা বাটা দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এটা এখনই বলক এসে পড়বে, কারণ গরম পানি দিয়েছি। আর এটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন আমি আলু দিয়ে দিব। আলুগুলো কলিজার মতন কেটে নিয়েছি আর কি। এই তো এখানে এটা রান্না হচ্ছে, মানে সিদ্ধ হচ্ছে কলিজাটা, আর অন্যদিকে আমি এখন মুরগিটা রান্না করে নিব। এখানে আমি হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, লবণ সব দিয়ে দিয়েছি, সাথে একটা টমেটো। এখন এই মশলাটাকে সুন্দর করে কষাবো, সাথে টমেটোটা এটার সাথে সিদ্ধ হয়ে একটা সস ইয়ে হবে। তো এই তো এটাকে ভালো করে কষিয়ে নিই। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে এসেছে, আমি কিন্তু দুইবার একটু করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। সাথে কিন্তু দেখতে পাচ্ছেন টমেটোগুলো গলে গিয়েছে।
এখন আমি মুরগিগুলো দিয়ে দিব। কষানো হোক, তারপরে দেখাচ্ছি। এদিকে কিন্তু আমার কলিজাটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে দাঁড়িয়ে ফেলবো এবং পানিটা ছেঁকে ফেলবো। মাংসটা ভালোভাবেই কষানো হয়েছে। এখন একটু পানি দিয়ে দিব, মানে ঝোল রাখবো যেহেতু, তাহলে পানি দেবো। এইদিকে আমি কলিজাটা বসিয়ে দিচ্ছি। কলিজাটা বসানোর জন্য যেই কড়াই সিদ্ধ হয়েছে সেটাতে তেল দিয়ে দিয়েছি। তারপর ধীরে দিলাম তেলের মধ্যে করব 10-12টা এলাচ দিলাম, দারচিনি 6-7টা, আর এই তো তেজপাতা দিয়ে দিলাম। আজকে মনে হচ্ছে একটু মরিচ মনে হয় বেশি দিয়ে হয়েছে, যার কারণে কালারটাও ঠিক আছে, কিন্তু তারপরে ঝাল হলে তো খবর আছে। তো হোক, মুরগিটার দিকে ওদিকে আমি কলিজা মনে হয় সবসময় পেঁয়াজটা একটু বেশি লাগে, এবং পেঁয়াজটা একটু ভালোই লাল লাল করে দিতে হবে, তাহলে আর কি কলিজা ভুনাটা আমার কাছে মনে হয় যে কালো কালো হয়, পাশাপাশি মানে কালারটা সুন্দর আসে। আমার মনে হচ্ছে পেঁয়াজ আমার একটু কমই হয়ে গেছে, কিছু করার নেই, এভাবেই করি। আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পানি দিয়ে মশলাটাকে কষায় নিব ভালো করে, কারণ কলিজাটার মধ্যে কিন্তু তেমন আর পানি যাবে না, মশলা কষাতে যে পানি সে পানি। এখন আমি মশলাটাকে ভালো করে কষাবো। লাস্টে আবার একটু জিরা গুঁড়ো দিব, জিরা গুঁড়ো একটু কম দিয়েছি। এই তো এটাকে এইভাবেই ভাজতে থাকবো যতক্ষণ না হবে ঠিকঠাক মতো। তো ভেজে রান্না করে দিই। আর ওদিকে কিন্তু আমার মুরগিটাও প্রায় কমপ্লিট। এই যে মুরগিটাই কিন্তু আমি অফ ক্যামেরায় আবার জিরা গুঁড়া দিয়েছি। তো এখন আমি কিছুক্ষণ পর চুলাটা অফ করে দিব, 1.5 মিনিট পর। আমার মুরগি রান্না কিন্তু প্রায় শেষের দিকে, আর ঝোলটা আর একটু আর কি কমবে 1-2 মিনিটে, যতটুকু কমবে। কিন্তু আমার কিন্তু রান্নাটা কিন্তু সেই হয়েছে, এই দেখেন মাশাআল্লাহ। এখন এটাকে আমি আর 1-2 মিনিটের মতো রান্না করে চুলা অফ করে দেবো। এই যে মুরগি রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছেন কত ইয়ামি হয়েছে। আর এদিকে এই যে হচ্ছে আমার কলিজা ভুনা, এদিকে আমার এই যে কলিজা ভুনা কমপ্লিট, বেগুন ভাজিও কমপ্লিট। আর এদিকে এই যে এখন চাল বিরানটাও প্রায় তো অর্ধেক হয়েছে আর কি। পানি দিয়ে দিলাম মাত্র, লবণ টবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে যে ঢেকে দিলাম, এখন হোক। আর এই তো গ্যাস আসছে আর কি। আজকে মনে হয় কত দিন পরে আমি আমার চোখে গ্যাস দেখতেছি, এতদিন সিলিন্ডার দিয়ে রান্না করেছি। তো ওই তো চাল বিরান যেটা বলে আর কি, সেটা তো এর আগেও শেয়ার করেছি, এই জন্য শেয়ার করিনি। তো এটা এখন সালাদটা বানিয়ে নিব। এই যে দুপুরের খাওয়া দাওয়া, বেগুন ভাজি
মুরগির মাংস, কলিজা ভুনা, চাল বিরান, সালাদ। আর এই যে আজকে দুজনের জন্য একসাথে এভাবে নিয়ে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করার সময় ইনশাল্লাহ বরকে জিজ্ঞেস করবো কেমন হয়েছে, দেখি সে কি বলে। আমরা আজকে শুক্রবার, আর এটা কিন্তু তোমাকে বিবাহ বার্ষিকী উপলক্ষে খাওয়া দাওয়া দিচ্ছি, বুঝছো? কি বলি তোমারে? বিসমিল্লাহ। খাবার খেয়ে বলবা কেমন হয়েছে। আর তোমারকে আচ্ছা, আমাদের কত বছর হইল ফ্যান ছাড়ছে? অনেকদিন পরে ছাড়াতে মনে এমন হয়েছে না? এমন শব্দ হচ্ছে। আমার জামাই বলতেছে ফ্যান বলে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। গুড গুড, ভেরি গুড। এই নাও খেয়ে বলো। বেগুন ভাজি খেতে চাইছো, চাল বিরান খাইতে চাইছো, আমি করছি। আর আমি করছি কলিজা ভুনা, মুরগির মাংস। তবে আজকে কলিজা ভুনাটা যেন একটু কেমন হয়েছে জানি না। আলু মনে একটু বেশি দেওয়া হয়ে গেছে, আপা কেটে গেছিলো, আমি খেয়াল করি নাই। আর আজকে ভিডিওটা করতে করতে একটা কথা আপনাদেরকে শেয়ার করি। আসলে মানে আপনারা অনেকে আমার ভিডিওটা দেখেন, কিন্তু কেউ সেভাবে লাইকও করেন না, কমেন্টসও করেন না। আমি জানি না কেন, কি অসুবিধা আপনাদের। তবে আজকের ভিডিওটা দেখে যদি একটা লাইক কমেন্টস করেন তাহলে খুবই খুশি হব। আর ভিউয়ার্স তো ভালোই হয়, কিন্তু লাইক কমেন্টস আসে না আর কি। তো এই তো কথা বললাম আজকে, কারণ অনেক দিন ধরে বলবো বলে আর কি আজকে কথাটা শেয়ার করলাম। কি কি খাইলা? বেগুন ভাজি দেখি ধরোই নাই। আমি বেগুন ভাজিও খাইছি, কলিজা ভুনাও খাইছি, খুবই টেস্ট হয়েছে। ফ্যান কমাই দিতে হবে কেন? তো এখন পর্যন্ত যতটুকু খাইছি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে খাবার, খুবই মজাই লাগতেছে। কলিজা ভুনা খাচ্ছ, কেমন হয়েছে? ভালো হয়েছে। তুমি খুশি হয়েছো? তোমার জন্য এরকম স্পেশাল করলাম। অনেক মজা করে খাইলাম, কিন্তু মুরগির মাংসটা তেমন ধরা হয় নাই। আমিও এক টুকরা খাইছি, আমার বড় এক টুকরা খাইছে আর কি, জাস্ট টেস্ট করলাম আর কি। তো এই তো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, অবশ্যই একটা লাইক দিবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক সুমন ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।